নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজ আমি বানাবো সুজি, ময়দা আর তাল দিয়ে বানাবো পাকান পিঠে। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি উনুনটা জ্বেলে নেব। পাকান পিঠে বানানোর জন্য নিয়েছি গরুর দুধ আছে 1 বাটি, আছে ময়দা, আছে চিনি, আর আছে সুজি, আর আছে তাল। বন্ধুরা, তালটা গুলানো দেখানো হয় নাই, তা গুলিয়ে নিয়ে বাটিতে করে চলে এসেছি একবারে সরাসরি রান্নার জায়গায়। এখন আমি উনুনটা জ্বেলে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি 1 চামচের মতো তেল দিয়ে দেবো। সুজিটা ভেজে নেব। 1 বাটি সুজি দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো ময়দা, পুরোটা দেবো না। সুজি ময়দা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে আমি দুধটা দিয়ে দিলাম। দুধের মধ্যেই তাল দিয়ে দেবো। তালের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 বাটি চিনি। মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন। এবার একটু ভালো করে জাল করে নেব। আর বন্ধুরা, অল্প কিছু উপকরণে তাল দিয়ে যে এত সুন্দর পাকান পিঠে বানানো যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, সব মিশিয়ে দেখুন, তাল দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তারপরে সুজি দিয়ে দেবো। একদম শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে জাল করে নিয়েছি, দেখুন এই যে কত সুন্দর হয়েছে। আর দেখুন শুকিয়ে গেছে কতটা, অনেকটা ছিল না, শুকিয়ে দেখুন কইটুকু হয়ে গেছে। এবার আমি সুজি দিয়ে দেবো। ঘন ঘন নাড়বেন আর এইভাবে দিয়ে দেবেন। সব দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। জালটা কিন্তু উনুনের একদমই কম দেবেন। বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর লাগছে না? বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ডোটা, এত সুন্দর হয়েছে না? এখন আমি হালকা গরম আছে, আমি কিন্তু মেখে নিচ্ছি একটু। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর কিন্তু শক্ত শক্তই করতে হবে এটা বানাতে গেলে, হাতে লাগছে না একটু। বন্ধুরা, পিঠে আমি কি করে বানাবো দেখুন, এই যে পাকান পিঠে এবার আমি বানাচ্ছি। এই যে এইটুকু নিয়ে নিয়েছি সুজি, নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। লেচি কাটার পর হাতের তালু দিয়ে এই যে দেখুন গোল করে নিলাম, চ্যাপটা করে নিয়েছি। আর একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে একটা ডিজাইন করে নেব। এইভাবে এই যে ডিজাইন করে নিচ্ছি। কত সুন্দর লাগছে না দিদি ভাই? এই যে খুব সুন্দর লাগছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তা পাকান পিঠাটা ডিজাইন করে নিচ্ছি। খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, দেখুন এই যে। চ্যাপটা করে নিলাম, এবার আবার বানাবো। এই যে খুব আনন্দ করে বানাচ্ছি, দেখুন এই যে।
কতটা সুন্দর লাগছে না? খুব আনন্দ করে বানালাম দেখুন। বন্ধুরা, পাকান পিঠে এক থালা বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর সব বানানো হয়ে গেছে, এবার আমি তেলে ভাজবো। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ভেজে নেব খুব সুন্দর করে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন একে একে ভেজে নেব সব। আর যেটা ডিজাইন করা রয়েছে সেটা উপর দিকে থাকবে। একবারে সব দিলাম না। বন্ধুরা, ভেজে নিয়েছি দেখুন, ফুলেছে আর কতটা সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে না? অসাধারণ দেখ। আর কালারটা আর কত সুন্দর হয়েছে। এবার বাকি যেগুলো আছে ভেজে নেব। খুব বেশি টাইমও লাগে না, খুব ঝটপট হয়ে যায়। বন্ধুরা, আপনারা ভাবছেন যে এত ঝামেলা কে করে, কিন্তু খেতে গেলে তো একটু ঝামেলা হবেই। আর কিন্তু এটা কিন্তু ঝামেলা কিছুই না, কিন্তু ঝটপট হয়ে যায় আর দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতেও কত সুন্দর লাগবে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর। আর তাল আছে যখন, তালের তো বিভিন্ন আইটেম তো খেতেই হয়। আর বন্ধুরা, পাকান পিঠে তো অনেক রকম খেয়েছেন, এইভাবে এই রকম তাল দিয়ে পাকান পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখুন বন্ধুরা, ভেজেছি কতটা সুন্দর লাগছে আরো। বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরে। এই যে দেখুন, কতটা সুন্দর লাগছে না? তা বন্ধুরা, এত সুন্দর পাকান পিঠে বানালাম, তা খেয়ে জানাবো না আপনাদের? তাই কোনোদিন হয়? অসাধারণ। আর নরম তুলতুল করছে, আর উপরটা দেখুন শক্ত মুচমুচ করছে। বন্ধুরা, সুজি আর তালের পাকান পিঠে যে এত সুন্দর হয় দেখুন, আপনারা নিশ্চয়ই দেখছেন, দেখেই বলছেন কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খাবেন তালের পাকান পিঠে। তাল থাকতে থাকতেই খাবেন, তাল শেষ হয়ে গেলে তার খেতে পারবেন না। তা আমার তো বেশ ভালো লেগেছে, খুব আনন্দ করে বানালাম। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।